ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। आज আমরা শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী নিয়ে আলোচনা পর্বের পঞ্চম অধ্যায়ে এসেছি। পূর্বে আমরা আলোচনা করেছিলাম, এখন আমরা আসছি মূল গ্রন্থ শ্রী শ্রী চণ্ডী। এ বিষয়েও আগে বলা হয়েছে। এখানে কতগুলি শ্লোক আছে, কেন এটি সপ্তশতী। এখন এর 3 নম্বর যে ভাগ, যাতে রহস্যত্রয় আছে, যেখানে শেষ ভাগ এটি শ্রী শ্রী চণ্ডী পাঠের এখানে ফল ও সপ্তশতীর রহস্যত্রয় আছে। চণ্ডী পাঠ করলে কি ফল হয় তা আমরা পূর্বে আলোচনা করেছি। এখন এই রহস্যত্রয় 3টি রহস্য। প্রথম প্রাধানিক রহস্য, দ্বিতীয় বৈকৃতিক রহস্য ও তৃতীয় মূর্তি রহস্য। এই 3টি রহস্যকেই রহস্যত্রয় বলছে। এখানে যথাক্রমে মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী এই মূর্তি রহস্যের কথা আছে। দেবী চণ্ডিকা ওই 3টি মূর্তিতেই আবির্ভূতা হয়েছেন। তিনি স্ত্রীও বটেন, আবার পুরুষও বটেন। এই প্রাধানিক রহস্যে একটি শ্লোকের মাধ্যমে জানা যায়, মাতুলিঙ্গং গদাং শেটং পানপাত্রঞ্চ বিভ্রতি নাগং লিঙ্গঞ্চ যোনিঞ্চ বিভ্রতি নৃপমূর্ধনি এবং যুবতয়া সদ্য পুরুষস্ত্বং প্রপেদিরে চক্ষুষ্মন্তো অনুপশ্যন্তি নেতরেহৎ বেদজনা। এই প্রাধানিক রহস্য। এখানে দেবী চণ্ডিকা সাকারা এবং নিরাকারা দুই একই সময়ে সমকালে। তার অনেক রূপ ও অনেক নাম। নিরাকারা চ সাকারা শৈব নানা ভেদানভৃত নামান্তরে নিরূপৈ এষা নামনা না অন্যেন কেনচিৎ। মধুকৈটব বধের জন্য হরির যোগনিদ্রা রূপিণী দেবী চণ্ডিকার নাম তমগুণময়ী মহাকালী। সমস্ত দেবতার শরীরের তেজ সমষ্টি হতে যে মহিষমর্দিনী দুর্গা মূর্তি আবির্ভূত হয়েছিলেন, সেই দেবী চণ্ডিকায় ত্রিগুণময়ী মহালক্ষ্মী। তিনি ক্রমে ক্রমে অষ্টভুজা, দশভুজা, অষ্টাদশভুজা, সহস্রভুজা হয়েছিলেন। সর্বদেব শরীরেভ্য याविर्भूता तमित प्रभा त्रिगुणा सा महालक्ष्मी साक्षान् महिषमर्दिनी अष्टादशा भुजा पूज्या सा सहस्रभुजा सती। বৈকৃতিক রহস্য আছে। ধূম্রলোচন, চণ্ডমুণ্ড, রক্তবীজ, নিশুম্ভ এদের অসুর দলন করবার জন্য যে কালী মূর্তিতে দেবী চণ্ডিকা আবির্ভূত হয়েছিলেন, সেই চণ্ডিকা দেবী সত্যগুণময়ী মহাসরস্বতী। দেবী চণ্ডিকার অনেক অবতার ও অনেক রূপ। যখন যখন দানবেরা দেবতাদের স্বর্গভোগে বাধা দিয়েছে, তখনই দেবী চণ্ডিকা তারা আশ্রিত দেবগণের কল্যাণের জন্য প্রয়োজন মতো মূর্তি ধারণ করে অসুরকুল সংহার করবার জন্যই আবির্ভূত হয়ে থাকেন। মূর্তি রহস্যে এরকমই একটি শ্লোক আছে, শাকম্ভরি শাতাক্ষী শাশৈব দুর্গা প্রকীর্তিতা উমা গৌরী সতী চণ্ডী কালিকা সা চ পার্বতী ইত্যেতা মূর্তয় দেব্যা ব্যাখ্যাতা বসুধাদীপ জগন্মাতুশ্চ চণ্ডিকায়া কীর্তিতা কামধেনবঃ। অর্থাৎ বিশ্বজগতে যত রূপ আছে সমস্ত দেবী চণ্ডিকারই রূপ। সমস্ত জগৎ
দেবীময়, তিনি বিশ্বমূর্তি, অতএব তাহাকে প্রণাম। সর্বরূপময়ী দেবী সর্বং দেবীময়ং জগৎ, অত অহং বিশ্বরূপং তাং নমামি পরমেশ্বরীম। এই হলো আমাদের সমগ্র শ্রী শ্রী চণ্ডিকা গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা, যা বিশদভাবে আমরা আগে আলোচনা করেছিলাম। এখন আমরা এই শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে পাঠের কিছু নিয়ম, চণ্ডী পাঠের যে কিছু একান্ত আবশ্যক নিয়ম, সেটি একটু সংক্ষেপে আলোচনা করে নিই। এখানে পবিত্রভাবে ও একাগ্র চিত্রে, মনে রাখবেন পূর্বমুখ বা উত্তরমুখে বসে অর্থ জ্ঞান ও বিশুদ্ধ উচ্চারণ সহকারে শ্রদ্ধা ভক্তিপূর্বক এই সপ্তশতী চণ্ডী পাঠ করতে হয়। দ্বিতীয়, পাঠকালে কোনো কথা বলিবে না, অর্থাৎ অন্যমনস্ক হইবে না। নিদ্রা বা তন্দ্রা দ্বারা অভিভূত হবে না এবং অধ্যায় শেষ না করিয়া অবধি মধ্যে বিরত হবে না। তৃতীয়, অধ্যায়ের মধ্যে থামিলে আবার সেই অধ্যায়ের প্রথম হতে পাঠ করিবে। চতুর্থ, শ্রী শ্রী চণ্ডিকা দি শাস্ত্রগ্রন্থ হাতে ধরে বা মৃত্তিকা মানে মাটিতে রেখে বা কোনো মৃৎ পাত্রের ওপর রেখে পাঠ করতে নাই। এর জন্য কাষ্ঠ নির্মিত কোনো টুল বা ক্রস, ইংরেজি এক্স অক্ষরের মতো যেগুলি পাওয়া যায়, তার উপর লাল শালু বিছিয়ে সাথে গঙ্গা জল এবং একটি আসন গ্রহণ করে তার উপর বসত এই চণ্ডী পাঠ করবে। ষষ্ঠত, অনুস্বার, বিসর্গ, হ্রস্ব, দীর্ঘাদি স্বর এগুলো যথাযথ উচ্চারণ করবে। সংস্কৃত তথা বাংলা ব্যাকরণ হতে আমরা যে হ লুপ্ত আকারের চিহ্ন পাই, এর কোনো উচ্চারণ এই শাস্ত্রে নাই, এই চণ্ডিকা শাস্ত্রে নাই। সপ্তম, পাঠকালে গাত্রভঙ্গ, হাই তোলা, নিদ্রা, হাঁচি, থুতু ফেলা, অন্য বিষয়ক চিন্তা বা অন্য কথা বলা, অন্য মনস্ক হওয়া, এ সকল পরিত্যাগ করবে। যদি বা দৈবাৎ এ সকল ঘটে, সেক্ষেত্রে দক্ষিণ কর্ণ স্পর্শ করবে, মধ্যে কথা বললে আচমন ও শ্রী বিষ্ণু স্মরণ করে আবার সেই অধ্যায়ে প্রথম হতে পাঠ করিবে। গঙ্গা জলে আচমন এবং ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু করে। অষ্টমত, যদি এটি সকাম পাঠ হয়ে থাকে, সেক্ষেত্রে পাঠের পূর্বে সংকল্প ও দেবীর পূজাদি করা বিধিবৎ। যজমান যদি স্বয়ং পূজা পাঠে এটা অসমর্থ হন, তাহলে কোনো বিদ্বান ব্রাহ্মণ দ্বারা এই পাঠ করাবেন। সন্ন্যাসী নিষ্কামভাবে পাঠের ক্ষেত্রে সংকল্পাদি প্রয়োজন হয় না, কিন্তু গৃহস্থদের ক্ষেত্রে অবশ্য সংকল্পাদি পূজা করতে হয়।
সকাম পাঠের ক্ষেত্রে। এখন আমরা আসব চণ্ডী পূজার কিছু বিধি আছে, সেটি সংক্ষেপে দেখে নিই। অন্যান্য পূজাদির মতোই চণ্ডীর পূজা, সেখানে শুচি হইয়া অর্থাৎ প্রাতকৃত্য স্নানাদি সেরে শিখাবন্ধন ও তিলক ধারণ পূর্বক পূর্বমুখ বা উত্তরমুখে বসে আচমনপূর্বক বিষ্ণু স্মরণ, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর ওম তদবিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাদতম, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম পুণ্ডরীকাক্ষ। এরপর অর্চনাদি ওম এতেব গন্ধদিভ্য বলে এ সংক্রান্ত যা পূজা, বিধিবৎ পূজা অর্চনা, এবং এই পূজা শ্রীযন্ত্র বা শালগ্রাম মে করা যেতে পারে বা জলে পূজা করা যায়। এরপর স্বস্তি বাচন, তারপর স্বস্তি সুক্ত পাঠ, সাক্ষ্য মন্ত্র, সংকল্প। সংকল্পের সময় তাম্রপাত্রে কুশ, তিল, তুলসী, হরিতকি ফল, গঙ্গা জল ও দক্ষিণ জানু পেতে উত্তর মুখে বসে ওম তদ বিষ্ণু পরমং পদং ইত্যাদি মন্ত্র এবং বিষ্ণুরম তৎসদ্য অমুখে মাসি অমুকে পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা মন অভীষ্ট সিদ্ধি কাম শ্রী চণ্ডিকা প্রীতি কাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ভিধান দ্বৈপায়নাধি অভিধান महर्षि वेदव्यास प्रोक्त जयाक्ष मार्कंडेय पुराण अंतर्गत सावरणी सूर्यतनय इत्यादि सावरणी अभिता मनुरितंत देवी महात्मा प्रकाशक छंदर्भस्य स्तोत्रस्य सकृत पाठकर्महं करिष्ये। यदि सप्तशती चंडी पाठের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম, তবে আরেকবার বলছি যে 3 রূপ 5 রূপ 7 রূপ, যে ত্রিরাবৃত্ত পঞ্চাবৃত্ত সপ্তাবৃত্ত এইভাবে যে পাঠ করতে হয়, সেক্ষেত্রে যদি একবার পাঠ করেন তাহলে সকৃত পদটা প্রয়োগ হবে, নইলে 3 রূপের ক্ষেত্রে ত্রিরাবৃত্তি, 5-এর ক্ষেত্রে পঞ্চাবৃত্তি, 7-এর ক্ষেত্রে সপ্তাবৃত্তি। পরার্থে সংকল্প অর্থাৎ যজমান অসমর্থ হলে যদি ব্রাহ্মণ দ্বারা করাবেন, ব্রাহ্মণ তখন বলবে করিষ্যে স্থলে করিষ্যামি বলবে, অমুক দেব শর্মা এই স্থলে অমুক দেব শর্মন। শারদীয় পূজা চণ্ডীপাঠের সংকল্প অন্যরকম আছে, সেক্ষেত্রে বিষ্ণুরম তৎসদ্য আশ্বিনে মাসে অমুক পক্ষে অমুক তিথি আরভ্য মহানবমী বা দশমী বা যাবৎ বার্ষিক শরৎকালীন শ্রী দুর্গা মহাপূজায়াং অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা सर्वा बाधा विनिर्मुक्तत्व धन धन सुतन्नितत्व काम श्री दुर्गा प्रीति काम श्री कृष्ण दैपायना विधान इत्यादि परार्थे पूर्ववत যা আছে বলে সংকল্প করতে হয়। এই সংকল্প চার ঋগ্বেদীয়দের একরকম, যজুর্বেদীয়দের একরকম এবং সামবেদীয় এদের একরকম। এদের ত্রৈবর্ণিকের 3টি ভাগ আছে, এক এক রকম উচ্চারণ। সংকল্পের পরে সংকল্প সুক্ত পাঠ হবে। সামবেদীয়দের যে সুক্ত পাঠ তাই রকম ওং দেব ব্রো দ্রবিণোদা পূর্ণং ব্যবষ্টীচম উদ্বাসিঞ্চদ্দম উপবা पूर्णध्यम आदितव देव ओहते। यजुर्वेदीদের ओम यज्जाग्रत दुरमैदैति दैवं तदुषुप्तश तथैवैति दूरंगमं ज्योतिषं ज्योतिरेकं तन्मे मनसि সংকল্পমস্তু। ঋগ্বেদীয়দের ক্ষেত্রে
ॐ या गुं योर्या शनिवाली या राकासा सरस्वती इन्द्राणी अहव उतये वारुणानिं स्वस्त्वये ॐ संकल्पते पिते अस्मिन् कर्मणि सिद्धिरस्तु ॐ अस्तु प्रतिवचन ॐ अयमारम्भ शुभाय भवतु भवतु शुभाय भवतु शुभाय भवतु शिवाय भवतु शान्ताय। এরপর জলশুদ্ধি, ভূতাপসারণ, আসন শুদ্ধি, প্রাণায়াম আদি, করন্যাস, অঙ্গন্যাস করে দেবীর ধ্যান। দেবীর ধ্যান অনেকগুলি আছে, যে কোনো একটি ধ্যান করা যেতে পারে। যেমন অথবা শ্রী শ্রী দুর্গা, কালী, তারা, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা এরকম শক্তিমূর্তির ধ্যানও করা যেতে পারে। তারপর মানস পূজা, এরপরে বিশেষার্ঘ স্থাপন এবং গণেশাদি পূজা, গুরু গণেশাদি পূজা। এইভাবে পূজা যা যা নিয়মাদি আছে। এবং এরপরে পুস্তকের গুরু গণেশাদি পূজা হিসাবে পঞ্চপ্রচারে পূজা বা দশপ্রচারে করে পুনরায় ধ্যান এবং দেবীর ষোড়শোপচার বা দশপ্রচার বা পঞ্চপ্রচারে মূল মন্ত্রে পূজা করতে হবে। পূজা করার পর 10 বার জপ। এবং এক্ষেত্রে দ্রষ্টব্য একটি যে এই দেবী গায়ত্রী একটি আছে, ওং চণ্ডিকাयै বিদ্মহে ত্রিপুরাयै ধীমহি তন্নো গৌরী প্রচোদয়াৎ ওম। এটা 10 বার জপ করে পরে ওং এষ পুষ্পাঞ্জলি হ্রিং ওং চণ্ডিকায় নমঃ বলে 3 বার পুষ্পাঞ্জলি বা 5 বার পুষ্পাঞ্জলি বা 7 বার বিধিবৎ। এরপর পুস্তকের ডোর খুলে বা পুস্তক খুলে আবার ডোর গুটিয়ে তাম্রাদি আধারে রেখে গন্ধ পুষ্পাদি দ্বারা পুস্তকের পূজা হবে। এষ গন্ধ ওং দেবী মাহাত্ম্য পুস্তকায় নমঃ ইত্যাদি মন্ত্রে এবং রিং মন্ত্রে প্রাণায়াম করে পাঠ করবে। এবং প্রত্যেক অধ্যায়ের শেষে ঘণ্টাবাদন অবশ্য কর্তব্য। চণ্ডীপাঠের পূর্বে দৈবী সূক্ত, বৈদিক অর্গলা স্তোত্র, কিলকস্তবক, কবচ ও ওং নারায়ণং নমস্কৃত্য ইত্যাদি মন্ত্র এবং ঋষ্যাদি ন্যাস যা আছে সেটা যথাক্রমে পাঠ করিবে। রাত্রি সূক্ত, শাপোদ্ধার পাঠের ব্যবহারও কোনো কোনো স্থানে আছে। পরে ওং ঐং হ্রিং ক্লিং হ্রিং হ্রিং ক্লিং নমঃ এই নবাক্ষর যে মন্ত্র তা 108 বার জপ করা। এরপর চণ্ডীপাঠ আরম্ভ হবে এবং চণ্ডীপাঠের অন্তেও অর্থাৎ শেষেও ওই একই মন্ত্র ওং ঐং হ্রিং ক্লিং হ্রিং হ্রিং ক্লিং নমঃ এই নবাক্ষর মন্ত্রে 108 বার জপ করতে হবে। অথবা ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্চে এই মন্ত্রেও জপ করা যায়। এবং প্রত্যেকবার পাঠ করতে হবে না। এখানে যখন যখন 2-3 বার বা তিরাবৃত্ত হয় সেক্ষেত্রে প্রত্যেকবারই দেবী সূক্ত, অর্গলা স্তোত্র, কিলকস্তব, কবচ এগুলো না করলে চলবে, প্রথমবার করলেই হবে। চণ্ডীপাঠে সাবরণী সূর্য এই প্রথম শ্লোকের আদিতে যে প্রণব উচ্চারণ থাকে তা সেটা উচ্চারণ করেই পাঠ আরম্ভ করবে। এবং সাবরণী ভবিতা মনু এইটা শেষ শ্লোকের অন্তে প্রণব উচ্চারণ করে পাঠ শেষ করবে। অর্থাৎ কি দ্রষ্টব্য, পাঠের পূর্বে সাবরণী সূর্যের যে প্রণব উচ্চারণ করে এবং পাঠের শেষে সাবরণী ভবিতা মনু প্রণব উচ্চারণ দ্বারা। শেষ অধ্যায়ের শেষ শ্লোকটি 2 বার পাঠ করবে এবং পাঠ শেষে 1 গণ্ডূষ জল নিয়ে
ওং গুহ্যাতি গুহ্যগুপ্তত্বং গৃহানাত্মস্কৃতং জপম সিদ্ধির্ভবতু মে দেবী তৎপ্রসাদাৎ সুরেশ্বরী বলে জলগণ্ডূষ দেবী বামহস্ত উদ্দেশ্যে অর্পণ করবে এবং তারপরে রিং মন্ত্রে প্রাণায়াম করে আরতি করা হবে। আরতির নিয়ম যা প্রত্যেক দেবদেবীর ক্ষেত্রে হয়ে থাকে না, আরতির নিয়ম অনুযায়ী শ্রীচরণ দিয়ে শুরু হয়, দেবী শ্রী পাদপদ্মে উদ্দেশ্যে 4 বার, দেবী নাভি দেশে উদ্দেশ্যে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। আরতির দ্রব্য হচ্ছে দীপমালা অর্থাৎ পঞ্চপ্রদীপ, অনেক স্থলে কর্পূর দ্বীপ, জলপূর্ণ শঙ্খ, ধৌত বস্ত্র বা দর্পণ, পঞ্চপল্লব বা বিল্লপত্র এবং চামর। এরপর প্রণাম মন্ত্র এইরকম: ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর দক্ষিণা প্রথমে অর্চনা করে তারপরে যেমন ওং এতে গন্ধ পুষ্পে ওং এতস্মৈ কাঞ্চনমূল্যায় নমঃ, ওং এতে গন্ধ পুষ্পে এতদধিপতয়ে ওম বিষ্ণবে নমঃ, ওং এতে গন্ধ পুষ্পে এতৎসম্প্রদানে ওং চণ্ডিকায় নমঃ। এবং দক্ষিণা বাক্য ওই সংকল্পের অনুরূপ বিষ্ণুনাম তৎসদ যা আছে সেইভাবে কামনায়া কৃতৈতৎ দেবী মাহাত্ম্য প্রকাশক স্তোত্র পাঠ কর্মণঃ সাঙ্গতার্থং দক্ষিণমিদং কাঞ্চনমূল্যায় শ্রীবিষ্ণুদৈবতাহম শ্রী চণ্ডিকা বৈ সম্প্রদদে। পরার্থে যিনি ব্রাহ্মণ যখন করবেন তখন দদানি। এরপর অচ্ছিদ্রা অবধারণ কৃতাঞ্জলি হয়ে ওম কৃতৈতৎ দেবী মাহাত্ম্য পাঠ কর্ম অচ্ছিদ্রমস্তু ওম অস্তু ওম অস্তু ওম অস্তু। এরপর বৈগুণ্য সমাধান বিষ্ণুনাম তৎসদ এইভাবে